প্রবাসী আয়ের ডলার দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজস্ব উদ্যোগে বাড়তি 2.5% অর্থ দিয়ে আসছিল। ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে 120 টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার 123 টাকায় উঠত। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল 110 টাকা। এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয়ের ডলারের দাম 117 থেকে 117 টাকা 50 পয়সার মধ্যে স্থির করেছে। এর সঙ্গে সরকারের 2.5% পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো 123 টাকা। ব্যাংকগুলো বলছে নতুন পদ্ধতি চালু হওয়ার পর প্রণোদনা দেওয়ার বন্ধ করা হয়েছে, কারণ সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম 120 টাকার কাছাকাছি হয়ে যায়। গত এপ্রিল মাসে দেশে 204 কোটি 30 লাখ ডলার প্রবাসী আয় আসে। প্রবাসীরা বলছেন এতে করে হুন্ডির তৎপরতা আরও বাড়তে পারে। যেহেতু বেনিফিট কমে যাচ্ছে, সেজন্য প্রপার চ্যানেলে টাকা পাঠানোর চাইতে অল্টারনেটিভ বা অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রতি উৎসাহের বিষয়টা আমাদের দৃষ্টিগত হচ্ছে। প্রণোদনা আছে, সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা যেটি মনে করি যে এখান থেকে শুধু যে সংযুক্ত আরব আমিরাত তা নয়, পুরো মধ্যপ্রাচ্য থেকে কিন্তু এর একটি প্রভাব পড়তে পারে।